আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বারবার ব্যর্থ হয়ে ইরানকে নিয়ে হতাশ যুক্তরাষ্ট্র, হত্যার আতঙ্কে ট্রাম্প জানালেন করণীয়। সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা তেহরানের, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি নিরাপত্তা প্রধানের। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত 43 সশস্ত্র ব্যক্তি নিহত। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টা হামলা স্থগিত, আলোচনায় ফেরার চেষ্টা। ধেয়ে আসছে ভারতীয় ঢল, নিম্নাঞ্চল প্লাবিত। মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সাথে পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো হয়তো আর সম্ভব নয়, এমনটি ধারণা করছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ক্রমাগত অন্তর্বর্তী সামুদ্রিক চুক্তি লঙ্ঘন করে চলছে। তাদের এই ব্যর্থতার কারণে একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের আর কোনো আশা দেখছে না যুক্তরাষ্ট্র। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, আমি জানি না আমাদের মধ্যে কোনো চুক্তি হতে যাচ্ছে কিনা। কর্মকর্তারা আরও সতর্ক করে দিয়েছেন, একটি পারমাণবিক চুক্তি হতে হলে ইরানকে অবশ্যই মাটির নিচে থাকা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিতে হবে। ইরান যদি তা করতে ব্যর্থ হয় তবে কোনো চুক্তি হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান তাকে হত্যায় সফল হয় তাহলে যুক্তরাষ্ট্রের করণীয় কি হবে সেই নির্দেশনা তিনি ইতোমধ্যে দিয়ে রেখেছেন। শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান অনেকদিন ধরেই তাকে হত্যা করতে চাইছে। তিনি বলেন, অনেকদিন ধরেই আমি তাদের লক্ষ্যবস্তু। আমরা এমন একটি পরিস্থিতির মধ্যেই আছি। আমি শুধু নির্দেশ দিয়ে রেখেছি, যদি আমার কিছু হয় তাহলে ইরানের ওপর এমন মাত্রায় হামলা করা হবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্প আরও বলেন, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন, আমি আশা করি আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। ইরানের জাতীয় অবকাঠামোর ওপর যে কোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ও কঠোর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকির জোলঘাদর। শুক্রবার তিনি এই কড়া বার্তা দেন। তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মোহাম্মদ বাকির জোলঘাদর বলেন, আমাদের অবকাঠামোর ওপর যে কোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। এসব অপরাধের জন্য দায়ী অপরাধী জায়নবাদী শাসন ব্যবস্থা আমাদের যোদ্ধাদের পাল্টা হামলা থেকে কোনোভাবে নিরাপদ থাকবে না। এদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই বিরোধ কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক থেকে সরে এলে তেহরান সর্বাত্মকভাবে আত্মরক্ষার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালিবাফ বলেন, আমেরিকা যদি যে কোনো সময় এই সমঝোতা ভঙ্গ করে তাহলে আমরা পূর্ণ মাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে দাঁড়াবো এবং ইরানের জনগণের অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান অপারেশন সাবান এ ভারত সমর্থিত আরও 17 জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর ফলে এই অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে 43 জনে দাঁড়িয়েছে, এমন খবর জানিয়েছে জিও নিউজ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত সমর্থিত সশস্ত্র ব্যক্তিরা ওই পুলিশ চৌকিতে হামলা চালায়। প্রাথমিক সংঘর্ষে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে 15 জন হামলাকারীকে হত্যা করেন। তবে এ সময় 9 জন পুলিশ সদস্য নিহত হন। চৌধুরীর ভাষ্য অনুযায়ী 6 জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল। অবরোধ আরও শক্ত হলে হামলাকারীরা 18 জন জিম্মি পুলিশ সদস্যকে হত্যা করে। মাঙ্গি চেকপোস্টে হামলায় মোট 27 জন পুলিশ সদস্য নিহত হন এবং ওই অভিযানে 26 জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়। এদিকে নিরাপত্তা সূত্র জানায়, খুজদারের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস অভিযান চালিয়ে আরও 8 জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে ইরানের ওপর নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ আপাতত স্থগিত করেছেন। চলমান উত্তেজনা প্রশমন ও পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনে কারিগরি পর্যায়ের আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে 2 দিন টানা দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম CNN-কে জানান, পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য যুক্তরাষ্ট্র সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আবার তা স্থগিত রাখছে। তবে দর কষাকষির হাতিয়ার হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা তারা প্রস্তুত রেখেছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে রাতেও হামলার প্রস্তুতি ছিল, তবে বর্তমানে কূটনৈতিক সমাধানের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। বুধবার কাতার ও পাকিস্তান সহ কয়েকটি আঞ্চলিক দেশের মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে একাধিক দফায় টেলিফোনে যোগাযোগ করেন। তাদের লক্ষ্য ছিল উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশের 10টি নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। সুরমা, কুশিয়ারা, মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে 30 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারতের ঢল আর বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। এতে লালমনিরহাটে জেলার বিভিন্ন এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 24 ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর পানি প্রায় 80 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছাকাছি ওঠানামা করছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, তিস্তা নদীর পানি শুক্রবার সকাল 6টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার রাতভর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দেশে এবং উজানে ভারতের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নদীটিতে পানি থেমে থেমে বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নদী তীরবর্তী এলাকায় আবার স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকাপে স্পেনের স্বপ্নযাত্রা থামছেই না। কঠিন লড়াইয়ে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। শেষ 4-এর লড়াইয়ে আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্পেনের। সেই চাপের ফলও পেয়ে যায় তারা 30 মিনিটে। ডান দিক থেকে পেদ্রো পেরোর কাটব্যাক থেকে দানি ওলমোর শট প্রথমে ঠেকিয়ে দেন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি বলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে জোরালো শটে জাল খুঁজে নেন ফাবিয়ান রুইজ। তাতেই এগিয়ে যায় স্পেন। বিশ্বকাপ মঞ্চে এটি ছিল রুইজের প্রথম গোল। রুইজ এখন পর্যন্ত স্পেনের হয়ে যে কয়টি ম্যাচে খেলেছে সেই ম্যাচে কখনোই হারেনি তার দল। এই ম্যাচেও সেই রেকর্ড অক্ষুণ্ণ রইল। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে বেলজিয়াম। 41 মিনিটে টিমোথি কাস্তানিয়ের দারুণ ক্রস থেকে চার্লস দি কেটেলারে দুর্দান্ত হেডে সমতা ফেরান। এই গোলের আগে টানা 649 মিনিট বিশ্বকাপে কোনো গোল হজম করেনি স্পেন। সেই রেকর্ডও ভেঙে যায় ডি ক্যাটেলারের হেডে। বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 মিনিট আগে দূরপাল্লার শটে ল্যামন্স বল ঠিকমতো তালুবন্দি করতে পারেননি। ফিরতি বল চলে আসে বদলি হিসেবে মিকেল মরিনোর সামনে। এক মুহূর্ত নষ্ট না করে জোরালো শটে বল জালে পাঠিয়ে স্পেনকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে স্পেন। 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল তারা। আর এবার তাদের সামনে আরো বড় পরীক্ষা ফ্রান্স। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।